হাই খালি, এদিকে আসো। এই যাও। হুম, হুম, হুম। না কিনলে টিপাটিপি করেন না। এই খামাখা কিনতেছি কে বললো? আমি মাছ, তাজা মাছ দেখে নেবো না? দেখেন না চোখ দুটা মেললা তাকাই আছে তাজা মাছ। তাইলে চোখ দুটোই বিক্রি করলে পারেন, মাছ বিক্রি করার দরকারটা কি? নেবো না আমি মাছ। আচ্ছা, ওই মাছগুলো তো দেখে মনে হচ্ছে না যে তাজা মাছ। আপনারও তো মনে হয় না যে মাছ কিনতে আইছেন আপনি। কষ্ট করে টাকা উপার্জন করি, সেটা আমি দেখে শুনে একটা জিনিস কিনবো। মাছ আমি তাজা দেখে কিনবো। আরো দোকান আছে আপনি যাচাই করে দেখে লন। এই বাজারে সবার দিকে দেমাগ অনেক বেশি। এই বাজারে সব মাছ বড় মাছ। আমি ওইদিকে আছে যে ওই দিক থেকে আমি মাছ কিনবো, তাজা তাজা মাছ।
তো সে কথাই বলছি। তুমি চুপ করো। আমার মেয়ের এত বড় সর্বনাশ, আর তুমি বলছো আমি কান্না করব না? তুমি কাঁদলে যেন সব ঠিক হয়ে যাবে। তাছাড়া এটা তো সর্বনাশের কিছু না মা। তুমি আবার কথা বলছো? বাবা, কথাটা কিন্তু আমাকে নিয়ে হচ্ছে। তো তো সেখানে আমার নিজের পক্ষে কথা বলাটাই তো স্বাভাবিক। এর জন্য তো যথেষ্ট প্রমাণ আমার হাতের কাছেই আছে। প্রমাণ থাকলেই যে কথা বলা যাবে না তা তো না। সারা পাড়া তোমাকে নিয়ে কথা বলছে। বাবা, মিটিং কিন্তু তোমার আর আমার সাথে হচ্ছে, সারা পাড়ার সাথে। তুমি আবার কাঁদছো? সমস্যা কি ভাইয়া আপনার? না, অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার পিছু নিচ্ছেন কেন? না, অনেকক্ষণ ধরে দেখছিলাম আর কি আপনাকে। সেটাই তো জানতে চাচ্ছি, কেন দেখছিলেন? এই যে আপনি বাজার থেকে মাছ কিনলেন। তো মাছ কেনা কি কি আইন বিরোধী কোনো কাজ? তাহলে না, দেখছিলাম এই যে আপনি বাজার থেকে অনেক ঘুরে কষ্ট করে একটা ছোট পচা পাঙ্গাস মাছ আপনি এত দাম দিয়ে কিনলেন, তাও আবার পচা। আমার মাছ তো এটা। আমার মাছ আমি যা খুশি যেভাবে খুশি যেরকম খুশি সেভাবে কিনবো। আপনার কোনো সমস্যা হচ্ছে? এখানে তো আপনার সমস্যা হওয়ার কথা না। আর এই পচা ছোট পাঙ্গাস মাছ যেটা পচে যায় এবং যেটা আমি অনেক বেশি দাম দিয়ে কিনি, সেটার চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে। ধ্যাৎ! খবরদার আমার পেছন পেছন আসবেন না, অসভ্য কথা। সবাই যে কথা বলছে এটা কি সত্যি? বাবা, কেউ কিন্তু আমার সামনে কিছু বলেনি। তুমি কি নেয়ামুলকে বিয়ে করেছো? চুপ করে আছিস কেন? বল। ওকে কথা বলতে দাও। তার মানে ওকে বিয়ে করে ফেলেছে? এখনো করিনি। এই কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে আমি এখনো বিয়ে করিনি, তবে করব। নেয়ামুলকে? হ্যাঁ বাবা, তুমি কিন্তু ভালো করে জানো আমি আমি আজ পর্যন্ত কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেইনি। কিন্তু মা তাই বলে কি? তাই বলে যে ভুল কখনো হবে না সেটা কিন্তু বলিনি। তুমি কি বলতে চেয়েছিলে? বাবা, আমি বলতে চেয়েছি আমি জেনে শুনে বুঝে এই সিদ্ধান্ত নিয়েছি। খুব ভালো হবে যদি তোমরা বিষয়টা মেনে নাও। আর যদি মেনে না নেই? মেনে না নিলে আমার সিদ্ধান্ত ওই একই জায়গায় থাকবে, মাঝখান থেকে শুধু তোমাদের কষ্ট পাবে। শুনলে তোমার মেয়ের কথা? এই ছবিগুলো দেখার পর তুমি আমাকে শুনতে বললে? তোমার কি একবার মনে হলো না যে ওরা বিয়ে করে ফেলেছে?
ইস, ঠিক 3 দিন আগ পর্যন্ত ওয়ারেন্টি ডেটটা ছিল। ইসিরে মাগনা দিল এই পচা মাছ কেউ ঘরে আনবো না। ওয়া কিছু বললেন? আপনি আরেকজন মানুষ খুঁজা রাখেন, আমি আর পারুম না। এক কাপ চা দিয়েন তো। সম্ভব না। আরে জামান ভাই, আপনাকে তো খুঁজছি। সারা শহরে জ্বালিয়ে মারবার জন্য মনে হয় এক কিছু করবো না। কিছু বললেন নাকি ভাই? না, বলছিলাম যে আপনার যোগব্যায়াম কেমন চলছে? কোনো উপকার পাচ্ছেন? একদিনেই কি হয় নাকি? না, আমি তো আপনাকে দেখছি বছরের পর বছর করে যাচ্ছেন। আপনারও তো আমার সাথে করার কথা ছিল, এজন্য তো আপনাকে খুঁজছিলাম। এসব ব্যায়াম যোগ বিয়োগ তো আমার দ্বারা হবে না। আমি তো সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। বদলে ফেলেছেন মানে কি? এটা কি করে সম্ভব? সম্ভব না কেন? সিদ্ধান্তটা তো আমার ছিল। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? এই দেখুন, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনিও আজকাল সিদ্ধান্ত নিয়ে শক্ত করে কথা বলেন। হ্যাঁ, বলছি তো। আমার হাসিটা দোষের কি হলো ভাই? আমার হাসিতে আপনি কিছু মনে করবেন না, পাড়ার সবাই আপনাকে নিয়ে হাসে। তো হাসুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার সিদ্ধান্ত ভুল হোক বা ঠিক হোক, সবসময় আমি আমার নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছি। তাতে ক্ষতিটা কার বেশি হয়েছে? নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি হয়নি। আপনার হয়েছে? হয়নি। লাভ ক্ষতি সবকিছু আমার, একান্তই আমার নিজের। আর এই হিসেবটা আমার নিজেকেই মেলাতে হয়। আপনি এভাবে হাসবেন না, খবরদার। জামান, তুমি চাচা, চাচা, ঝামেলা কিছু হয়েছে নাকি? মানে কান্নার শব্দ পাচ্ছি। না, মানে আচ্ছা, তুমি ভেতরে এসো। বৃষ্টির কি আবার নতুন করে কিছু হয়েছে? আবার মানে? না, মানে একমাত্র বৃষ্টিরই কিছু হলে তো চাচি অমন পাগলের মতো কাঁদে। তোমার চাচির কান্না আর থামবে না। ও, তাহলে তো বেশ বড় কিছুই হয়েছে। তুমি কি কিছু জানো জামান? আমি মানে কোন ব্যাপারে কথা বলছেন? বুঝে বৃষ্টি বিয়ে করে ফেলেছে, ব্যাপারটা তুমি জানো? বিয়ে? বৃষ্টি? না, না, না,
চাচা তা কি করে করে হয়? না মানে, কিন্তু ও এখন করতে চাইছে। এখন করতে চাইছে কার সঙ্গে? নিয়ামলের সঙ্গে? ও, সেটাও জানো তুমি? সেটা কি আরো অজানা? পাড়ার সবাই জানে। বৃষ্টি নিজে থেকেই বলেছে, কিন্তু আমাকে কিন্তু কখনো বৃষ্টি নিজে থেকেই কথাটা বলেনি। সে জামা, নিয়ামল ছেলেটা কেমন? কেমন? একবার আমি বৃষ্টির সঙ্গে দেখেছি, মানে আমার সঙ্গেও তখন পরিচয় করিয়ে দিয়েছে। আচ্ছা জামান, তোমার কি মনে হয় বৃষ্টি বিয়ে করার মতো? না বলছো কেন? না মানে চাচা, আমি যদি আপনাদের জায়গায় থাকতাম তাহলে আমি কখনো এই বিয়েতে রাজি হতাম না। রাইট, একদম রাইট, জামান ঠিক বলেছে। আমার মেয়েকে আমি একদম বিয়ে দিব না, আমার মেয়েকে আমি একদম বিয়ে দিব না। ও রাইট, বুঝছো? তুমি শুনছো কি বলছে? জামান একদম রাইট কথা বলেছে। আমি বিয়ে দিব না, আমি বিয়ে দিব না। জামান ভাই, মামা চা নেন, এই অসময় চা খাইতে এলে? সবসময় তো বুয়ার হাতের চা ভালো লাগে না, কিন্তু সেটা তো চেঞ্জ করতে হবে। মুখটা এমন করে রেখেছিস কেন? মুখটা এমন করে রেখেছি মানে একটু হলে তো জামা কাপড়ে চা চা পড়তো। কি চা চা খাবি? চা খাইতে আবার তোরে খুঁজতে হয়? কুচবিহার কোথায়? আমি তো আমার ঘরেই ছিলাম। আচ্ছা শোন, জরুরি একটা ঝামেলা পাকাতে হবে। ঝামেলা মানে কিসের ঝামেলা? কি ঝামেলা? মস্ত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আছে। সিদ্ধান্ত? সেই সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্তের সাথে আমার সম্পর্কটা কি? সম্পর্ক আছে, আছে আছে, সিদ্ধান্তটা তোরে নিতে হবে। এই অত্র এলাকায় আর কেউ কি আছে যে সিদ্ধান্ত নেবে আর
তুমি বৃষ্টিকে জামান ছেলেটার কথা বলে দিলে কেন? কেন দেখছো না তুমি জামান নিজেও তোমাকে না করেছে বলে দিতে? তাহলে তো উল্টোটাই করা উচিত। তার মানে আরে জামান যা কিছু বলছে তার উল্টোটাই তো ঘটছে সব সময়। তুমি এসব কি বলছো? যা সবাই বলছে তাই তো বলছি। তুমি কি তোমার মেয়ের জীবন নিয়ে জুয়া খেলতে চাইছো? বৃষ্টির মা, জীবনটা তো সত্যিকারের অর্থে একটা জুয়াই। দেখলে না তোমার মেয়ে কি বলল? জোর করে সেটা মেনে নেবার ভয়ে জামানের উপর নাকি দোষ চাপাচ্ছে। বৃষ্টিকে বাধা দেওয়ার সমস্ত অধিকার যে আমরা হারিয়েছি সেটা বুঝতে নিশ্চয়ই তোমার কষ্ট হচ্ছে না? বৃষ্টি কেমন আছো? আপনি কেমন রেখেছেন? আমি কে কেমন রাখা মতো কে? আপনি কে মানে? সারা মহল্লায় সারা পাড়ায় সবাইকে সিদ্ধান্ত জানিয়ে বেড়াচ্ছেন, সবার কাছে ত্রাতা হয়ে আছেন, আর আপনি জানতে চাইছেন আপনি কে? আসলে হয়েছে কি বৃষ্টি, আমি আসলে আপনি আমার বাবাকে এই কথা বলার সাহস পেলেন কোথা থেকে? না মানে আমি তো বলার জন্য বলে দিয়েছি, মানে আমার কাছে তো উনি জানতে ছিল এই জন্য আমি। তাই আপনি বলে দিলেন? না, মানে আমি হয়েছে কি বৃষ্টি, আপনি নিয়ামলকে চেনেন? চিনি না তুমি মানে তো আপনি তো আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাতেই বোঝা হয়ে গেল আমার চেয়ে বেশি? না মানে ওনারা বলেছিল যে ওনাদের জায়গায় আমি থাকলে আসলে আমি কি সিদ্ধান্ত ডিসিশন নিতাম আর কি, আমি সেটাই বলে দিয়েছি। আপনার সাথে যে নিয়ামলের বিয়েটা হচ্ছে না সেটা পরিষ্কার তো আপনার কাছে। নিয়ামল কি ওই ধরনের লোক নাকি? আমি তো বৃষ্টি একদমই ও ধরনের কোনো মানে আমার মধ্যে সমস্যা নেই। খবরদার, আপনি যদি নিয়ামল সম্পর্কে আর একটা বাজে কথা বলেছেন আপনাকে আমি। বাজে কথাটা কি আমি কাউকে বলবো না নাকি বৃষ্টি শুধু তোমার বাবাকে বলবো না? জি না কিছু না, আমি কাউকে কোনো কিছু বলবো না। চাচি আপনিও কি কিছু বলবেন নাকি? কি বলবো? না মানে বৃষ্টি উনি তো আমার উপর অনেক রেগে আছেন, তাই ভাবলাম যে আপনিও। তুমি তো ভুল কিছু বলনি বাবা। না চাচি, তখন না আমার মনে হয়েছে যে আমি ভুল কিছু বলিনি, কিন্তু এখন আমাদের কি মনে হচ্ছে বা কি মনে আসছে তাতে বৃষ্টির কিচ্ছু যায় আসে না। ও প্রয়োজনে বাড়ি ছাড়বে, তবু ওই ছেলেটাকে বিয়ে করবে। তাহলে তো আর আমার এখন কোনো কিছু করবার থাকলো না। তোমার আর কিছুই করতে হবে না। এই নাও, এটা তোমার জন্য নিয়ে এসেছি। কি এটা? মাছ রেঁধেছি, তোমার জন্য মাছ নিয়ে এসেছি। না 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 চাচি, আমি তো মাছ এনেছি, আজকে বাজারে গেলাম না, মাছ কিনেছি, মাছ কিনে ওটা রান্না হয়েছে, ওটা খাবো। পচা মাছ, বুয়ার কাছে শুনেছি। নাও, ওগুলো সব ফেলে দাও, এটা দিয়ে ভাত খাবা। আসি
আসছি তাহলে, হ্যাঁ? বন্ধ দেখছি পুরো পারা জানাবেন মাঝে। তোর মা টেবিলে খাওয়া দিয়েছে, খেতে যাবি চল। আমি খাবো না, তোমরা খেয়ে নাও। আচ্ছা, খাওয়া দাওয়ার সঙ্গে রাগ করে কি লাভ বল? আমি কারোর ওপরই রাগ করছি না বাবা। শোন মা, মনে কর তোর সব কথা আমরা মেনে নিলাম, তখনও কি খাওয়া বন্ধ করে রাখবি? মনে কর যুদ্ধে নামার আগেই তুই জিতে গেলি, তার মানে জীবনে কোনো কিছুই তো তোর উপরে আমরা কেউ চাপিয়ে দিইনি, কখনোই না। বাবা, আমার সিদ্ধান্তের উপর তোমাদের আস্থা থাকা উচিত। হয়তো এখনো হয়তো বলছো? মানুষের জীবনের কোনো সিদ্ধান্ত যেমন ঠিক হয় না, তেমন কোনো সিদ্ধান্তই ভুলও হতে পারে না। তার মানে কি এ কথার? আজকে সন্ধ্যায় তুই নেয়ামলকে আমাদের বাড়িতে আসতে বল, ওর সাথে আমি কথা বলবো। কি কথা বলবে? বিয়েটা কি একা একাই সারতে চাস? বাবা, শোন শোন, সিদ্ধান্তটা তোর, কিন্তু এটাকে পরিপূর্ণ করার দায়িত্ব কিন্তু আমাদের সবার, এমনকি ছেলের বাবা মার। আমি খাওয়ার টেবিল অপেক্ষা করছি, তুই ফোন সেরে খেতে আয়। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। লোকে বললে আমি বিশ্বাস করবো কেন? মাছটা পচা ছিল, এই তো দিব্যি খাওয়া যাচ্ছে। রান্নাটা একটু ভালো হলে 5 তারা হোটেলে সার্ভ করে দেবে। কি ব্যাপার বাবা? ও হায়, তোমরা এখন খাওয়া শুরু করোনি? না এখন শুরু করিনি, তোর জন্যই তো বসে আছি। কোথায় ছিলি? নেয়ামলকে ফোনে ট্রাই করছিলাম। ও কি পেলি ফোনে? মাছটার কি বিকট গন্ধ। আরে এই মাছটা না তো, এটা উপরতলাতে জামানের মাছ পচা ছিল। আমি সেটা বলছি না, এই গন্ধটাই আমার নাকে আসছে। আচ্ছা ঠিক আছে, তুই মাছ খাস না? তাহলে আমাকে অন্য কিছু দাও। হ্যাঁ বল। কি আছে? যেমন কি বলেছে, কি সন্ধ্যায় আসতে পারবে? না, ওকে এখনো ফোনে পাইনি। সকালবেলা তো খুব তাড়া দেখলাম। আচ্ছা মা, একটা মানুষ ব্যস্ত থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে, আমি তো বলিনি যে। মা শোনো, সন্ধ্যার মধ্যে নেয়ামলকে এখানে পেলেই তো হলো নাকি? আর আমরা পেতে যাব কেন? তোর মানুষ তুই খুঁজে বের করবি। তাহলে তার খোঁজ নেওয়ার দরকারই নেই।
আচ্ছা খা খা। সত্যি সত্যি মাছটা না বেশ পচা ছিল। এমন মিথ্যা কথা বললো আমার সাথে লোকটা, কাল সকালেই বাজারে গিয়ে ধরতে হবে। অবশ্য ধরে কি হবে, দোষটা তো আমারই। এত ঘুরে ঘুরে পচা মাছটা, ওই যে লোকটা সেও তো ঠিকই বলছিল, ছোট্ট একটা পাঙ্গাস মাছ সবচেয়ে বেশি দাম দিয়ে বাজার থেকে ঘুরে ঘুরে পচা পচা মাছটা নিয়ে এসেছি। সবসময় আমার সিদ্ধান্তটাই ভুল হয়, এই জিনিসটা আসলে বুঝতেই পারি না। তার মানে তো বৃষ্টির ব্যাপারটাতেও আমি ভুল করেছি, ভুল সিদ্ধান্ত দিয়েছি। উফ, একবার কি নিচে গিয়ে মেয়েটাকে সরি বলে আসবো? তুই সকালবেলা আমার কাছে পচা মাছ বিক্রি করছিস কেন? আমি মাছ বিক্রি করছি। সকালবেলায় আমি এত 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 মাছ দেখলাম, তোর কাছে গেলাম, তুই করলি তাজা মাছ। লাল দেখাইনি, পচা হয়ে রয়েছে, গন্ধে বমি করে দিছি আমি। হ্যাঁ, তুই এবার টাকাও বেশি নিস, তুই সব সবার কাছে টাকা বেশি, টাকা কম নিছিস তুই। হ্যাঁ, কি মুশকিলে বললাম? কি মুশকিল? কি মুশকিল? তো সব আসান হয়ে গেছে। পচা মাছটা তো আমার কাছে দিয়ে দিছো, তোমার তো কোনো ঝামেলা নাই। আরে ভাই, আমি তো মুরগি বিক্রি করি, এর মধ্যে মাছ এলো কোত্থেকে? বিক্রি করছ? হ্যাঁ, আপনার যদি বিশ্বাস না হয় আমার গায়ে হুকে দেখেন, হুকে দেখেন। হ্যাঁ, এই যাও মুরগি, এই যে দেখেন, এই যে। শোনা বুকে আমার অ্যালার্জি আছে। যে মাছ বিক্রি করছে তার ভিডিওটা একটু বড়, তোর নিচে সাদা দাঁড়িয়ে আছে। এইবার ঠিক আছে, চেহারা মিল আছে, তোর ভাইও। ধরবে শোনেন, মাছ যদি বিক্রিও করতাম, আপনার মধ্যে পাগল ছাগলের কাছে মাছ বিক্রি করতাম না। পাগল করবেন না। পাগল ছাগলের কাছে ছাগল পাগল। আমি কি কি আজকে বেশি পাগলামি করছি? না, আজকের থেকে মানে কালকের থেকে আমি কোনো মাছ কিনবো না, মুরগি কিনবো। অন্তত একজন মুরগি আলার সাথে তো আমার পরিচয় হলো, তাই না? মুরগি যদি খাই, মুরগি আমি দেশি মুরগি খাবো না, ফার্মের মুরগি খাবো। যাও ভাই, দাম বেশি না, মাছ খাবো না, মুরগি খাবো না, ডিম খাবো, ডিম। কেটে দিচ্ছে। বৃষ্টি, 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 কি রে, কি হয়েছে তোর? না কিছু না। কিছু বলবে? নিয়ামুরের সাথে কথা বলেছিস? না। তুমি কিছু বলবে? বলো না। জামান এসেছে। জামান এসেছে তো? তো আবার কি, তোর সাথে কথা বলতে এসেছে। ও আমার সাথে কি কথা বলবে? আচ্ছা বৃষ্টি,
তুই মানুষের সাথে খারাপ ব্যবহার করতে তোর খুব ভালো লাগে? এখানে খারাপ ব্যবহার কি দেখলাম আমি সেটাই বুঝলাম না। ছেলেটার সাথে তুই যখন তখন খারাপ ব্যবহার করিস। এখন তোর সাথে কথা বলতে এসেছে আর তুই বলছিস কিনা এমন ভাবে। আচ্ছা ঠিক আছে, বাই, বসতে বলো, আমি আসছি কথা বলবো। সেই কাজটা আমি অনেক আগেই করে এসেছি, কারণ আমি তোর মতো অভদ্র না। ঠিক আছে, আয়। হ্যাঁ, চাচা, আপনি এখনো মাছের বিষয়টি নিয়ে হাসছেন? হ্যাঁ, স্বাদ একদম খারাপ হয়নি, আমি নিজে চেক করে দেখেছি। আরে না না, আমি ভাবছি তুমি মনে হয় বৃষ্টির বিয়ের ব্যাপারে কিছু বলতে এসেছো। কই না তো। তাহলে আচ্ছা চাচা, এখন পুরো বিষয়টা মানে কি দাঁড়াচ্ছে? ছেলেটাকে আজকে সন্ধ্যায় আসতে বলেছি, কথা বলবো। কাজ না থাকলে বাবা সন্ধে চলে এসো। চাচি, আমি? হ্যাঁ, কেন, অসুবিধা কি? তুমি তো আর আমাদের দূরের কেউ না। ও হ্যাঁ, তাই তো, আমি তো আপনাদের উপরের তলাতেই থাকি। আরে হাসা বন্ধ করে তো চা দাও। চাচি, মানে ঠিকই অনেক ব্যস্ত। না, ওই নিয়ামত ছেলেটার সাথে ফোনে কথা বলছে। তুমি না হয় বাবা চাটা নিয়ে ওর রুমে চলে যাও, বাকি থেকে তো দুজনে আলাপ করতে পারলো। চাচি থাক, মানে আমি বরং চাটা খেয়ে বিদায় করি। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া
রাত জাগা জোছনা, গ্রীষ্মের প্রখরে বর্ষার ঝরে, বসন্তের রঙের ছোঁয়ায় অপেক্ষা করেছি নদীর মোহনায়, অপেক্ষা করেছি রাত জাগা জোছনা। কত প্রহর কেটে গেছে, থেকে গেছে এই সূর্যটা, কত অভিমান শুকিয়ে বয়ে গেছে ঝোড়ো হাওয়া। আসনি ফিরে তুমি এই মনে, অপেক্ষা করেছি নদীর মোহনায়, অপেক্ষা করেছি রাত জাগা জোছনা। কত তির্যক স্রোতে যেন ভেসে গেছে সুখ কথা, কত ফাগুনে কেঁদেছে সাথে থাকা ফুলেরা। আসনি ফিরে তুমি এই মনে, অপেক্ষা করেছি নদীর মোহনায়, অপেক্ষা করেছি রাত জাগা জোছনা, গ্রীষ্মের প্রখরে বর্ষার ঝরে, বসন্তের রঙের ছোঁয়ায় অপেক্ষা করেছি নদীর মোহনায়, অপেক্ষা করেছি রাত জাগা জোছনা। মেয়েটাকে সরি বলা হলো না, অবশ্য কেন বলবো, ভুল ছিল তার। বারবার তো একা আমি ভুল করি না, অন্যরাও করে। বৃষ্টি, আমি বৃষ্টি, আপনি কি করতে চাচ্ছিলেন? দুর্ঘটনা তো ঘটে যেত, আপনি তো গাড়ির নিচে পড়ে যেতেন। আপনাকে আমি ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? আমি মরে যেতাম, সব বিষয় আপনার কেন মাথা ব্যথা? আমি তো আপনাকে ডাকছিলাম, আমি তো কিছু করছিলাম না, আমি তো সেখানে আমি বসেছিলাম। আপনি থাকতেন ওখানে বসে, এখানে ছুটে এসেছেন কেন? বোকার মতো তো তাকিয়ে আছেন কেন? দেখুন বৃষ্টি, মিয়া বলে আপনাকে কি জানিয়েছে সেটা কিন্তু আমি জেনে গেছি।
বেডরুমেতে মা। বৃষ্টি, হয়ে গেল মেয়েটা। বাবা মা, আমি তোমাদের ছেড়ে চলে গেলাম, আর কোনোদিন ফিরে আসবো না। বৃষ্টির আপু, বৃষ্টির আপু, এদিকে আসো। কি আছে? তুমি কাঁদছো কেন? আমার কি অসুবিধা? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বৃষ্টি কি রেখে গেছে দেখো। কি বলছিল সবই তো মেনে নিয়েছিলাম। আমি চলে গেলাম, আর কোনোদিন ফিরবো না। বৃষ্টির আপু, বলো না আমাদের কি বলছিল। হয়তো শক্ত হাতে ধরে রাখাটাই। আমাদের মতো করে কেউ কি শক্ত হাতে ধরে রাখবে? কিচ্ছু বেশি শক্ত হাতে ধরে রাখবে কিন্তু সে ওই বলতে পারে যার কাছেও চলে গেছে। ভুল, আমাদের মতো করে কেউ ওকে শক্ত হাতে ধরে রাখতে পারে না। তুমি আমার মেয়েকে এনে দাও, আমার মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। শান্ত হও, বৃষ্টিমা, শান্ত হও। আমার মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার মেয়েকে এনে দাও। অমন করে কাঁদছেন আপনি? আমি আর বেঁচে থাকতে চাই না, চাই না। বৃষ্টি, জানেন এই একই কথা না আমার রোজ মনে হয়। আপনারা আমার সিচুয়েশন এক। জি, তা অবশ্য এক না। আচ্ছা বৃষ্টি, আমি সাহস করে আপনাকে একটা কথা বলি। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে নিয়ামুল লোকটা খুব একটা জুতের না। আপনার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। তাও অবশ্য ঠিক। আমল আমাকে বিয়ে না করলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে ওই গাড়ির নিচে পড়ার চেষ্টা কাকতালীয় ব্যাপার ছিল না? সামান্য একটা মানুষ আর ভালোবাসা না পাওয়ার জন্য একজন মানুষ বুঝি আত্মহত্যা করে? যখন সেই মানুষটার সন্তান আমি বহন করছি, I'm pregnant. ও তো নিজের ইচ্ছায় চলে গেছে। তাহলে আমাদের কি করা উচিত? টিপ পাথরের মতো দাঁড়িয়ে শুধু অপেক্ষা করে। ব্যাপারটা আমি জানতে পেরেছি
তাই বাবা মাকে চাপ দিচ্ছিলাম খুব দ্রুত যাতে তারা আমাকে বিয়েটা দিয়ে দেয়। নিয়ামুল হ্যাঁ নিয়ামুলকে, কারণ ওকে বিয়ে করা ছাড়া আমার হাতে আর কোনো রাস্তা খোলা ছিল না। আহা, আমি তো এটা জানতে চাইনি। মানে আমি জানতে চেয়েছিলাম যে নিয়ামুল কি এই ব্যাপারটা জানে? না জানাবার কি কারণ ছিল? আগে বাবা মা রাজি হয়েছে সেটা জানাতে চেয়েছিলাম। বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি বাবা মা রাজি হয়ে যাবেন। তাহলে কি বাড়ি ছেড়ে পালিয়ে যেতেন? এটা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। এখন নিয়ামুল ছেড়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে, চলুন নিয়ামুলের বাড়ি গিয়ে আমি নিজে ওনার সঙ্গে কথা বলবো। হাজরে চলে গেছে, তাকে আটকাবার কিছু নেই। তার সাথে তো আমার ভেতরে যে সে শুধু আমার সাথে, আর কারোর সাথে জড়াবার প্রয়োজন নেই। আর একটা উপকার করবেন? বাবা মা খুব কষ্ট পাবে জানি। ও আপনাকে তাদের কাছে পৌঁছে দেব। বৃষ্টি, আপনি কি সিদ্ধান্ত নিলেন? দিয়ে যাবেন না আত্মহত্যা করবেন? জানো বৃষ্টি, আমার সিদ্ধান্ত সব সময় ভুল হয়। করতে বলছে না, ফিরে যেতে বলছে। তাহলে আমি যদি আরেকটা ভুল সিদ্ধান্ত নিতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? কসম কেটে বলছি, রাতের গল্পটা তুমি আর আমি ছাড়া কেউ জানো না। কথা দিচ্ছি। আর সেটাও যদি ভুল প্রমাণিত হয়, তাহলে ধরে নিব ভুলের খাতায় একটা নতুন